আবারও ত্রিপুরা বন্ধের ডাক দিল রাজ্যের শাসক দলের শরিক দল তিপ্রামথা। আগামী 13 অক্টোবর রাজ্যে 12 ঘন্টার বন্ধের ডাক দিলেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান এটা দলীয় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুসারে তিনি সংবাদ মাধ্যমকে অবগত করিয়েছেন। তাদের দাবি অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা এবং অনুপ্রবেশকারীদের স্বদেশে ফেরত পাঠানোর দাবিকে সামনে রেখে এই বন্ধের আহ্বান করেছেন। আমি আবারও বলছি, এই মুহূর্তের বিগ ব্রেকিং যে খবর উঠে আসছে, আগামী 13 অক্টোবর রাজ্যে 12 ঘন্টা বন্ধের ডাক দিলেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি জানান রাজ্যে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা এবং অনুপ্রবেশকারীদের স্বদেশে অবিলম্বে ফেরত পাঠাতে হবে রাজ্য সরকারের উদ্যোগে, কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। সে দাবিতেই আগামী 13 অক্টোবর গোটা রাজ্য জুড়েই কিন্তু 12 ঘন্টার বন্ধের ডাক দিলেন তিপ্রামথা দল এবং তিপ্রামথা দলীয় এই সিদ্ধান্ত আজ সাংবাদিকদের অবগত করিয়েছেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। যদিও বা এনআইএ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 2024-এর 31শে ডিসেম্বর অবধি সেখানে বাড়ানো হয়েছে, তারও বিরোধিতা করেছেন তিপ্রামথা বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি সব কিছুর সামগ্রিক বিষয় বিবেচনা করে দলীয় সিদ্ধান্তের কথা আজ সাংবাদিকদের অবগত করিয়েছেন। তিনি বলেছেন এই অবৈধ অনুপ্রবেশকারীদের, অবৈধ বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবিলম্বে স্বদেশে ফেরত পাঠাতে উদ্যোগ গ্রহণ করতে হবে রাজ্য সরকারকে, এমনকি কেন্দ্রীয় সরকারকে। আর এই দাবিতেই আগামী 13 অক্টোবর 2025 সারা রাজ্যে 12 ঘন্টার বন্ধ থাকবে। দোকানপাট খুলছে না খুলবে না, বাজার হাট খুলছে না খুলবে না, এ দাবিতে অনড় রয়েছেন শাসক দলের শরিকি দল তিপ্রামথা। অনুসারে বিএসএফ, আসাম রাইফেল জওয়ান সহ তাদেরকে নিয়ে এখানে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হোক। খুবই দুঃখের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী ওয়েস্ট ডিস্ট্রিক্টে একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছেন, যেটা থানার উসিগুলি, কিন্তু এটার হেডকোয়ার্টার কোথায়, জনবল কত এবং কয়টা গাড়ি অ্যালটমেন্ট করা হয়েছে, কয়টা আপনার সিম এই অ্যালটমেন্ট করা হয়েছে, তার কোনো নাই। সুতরাং আমি বলবো যে এটা কিভাবে করা হচ্ছে, স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারিনি। এই ব্যাপারে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে স্পষ্টকরণ চেয়ে একটা চিঠি দিয়েছি। উনি অ্যাকনলেজমেন্টটা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো রিপ্লাই আমরা পাইনি। আরেকটা হইল 4 নম্বর দাবি হচ্ছে, আমরা ত্রিপুরা ইনার লাইন পারমিট চালু করছি। অনেকে মনে করে ইনার লাইন পারমিট একটা বিরাট একটা বাঙালি বিরোধী একটা আইন। এটা না, আপনারা, আমি সারা ত্রিপুরায় সবাইকে আমি বলবো, আপনারা মিজোরামে যান, মণিপুরে যান, নাগাল্যান্ডে যান, অরুণাচল প্রদেশে যান। ইনার লাইন পারমিট হচ্ছে আপনি যে রাজ্যে ঢুকবেন সেখানে অনুপ্রবেশের সময়, যাওয়ার সময় একটা পারমিশন অনুমতি একটা নিতে হয় 20 টাকা দিয়ে। আমিও গিয়েছি, আমরা জনপ্রতিনিধি হিসাবে সেখানে আমাদেরকে দিতে হয় না, কিন্তু সরকারি কর্মচারীকে দিতে হয় না। যারা সরকারি কর্মচারী সাধারণ মানুষ তাদেরকে ওইখানে হচ্ছে, কি বলবো, তাদেরকে এখানে এমনি পারমিশন নিয়ে যেতে হচ্ছে। সুতরাং ইনার লাইন পারমিট হলে ত্রিপুরায় দৈনন্দিন কত লোক ত্রিপুরায় আছে, কতজন বাইরে চলে গেছে, সেটা আমরা জানতে পারবো, সেটা রেকর্ড হবে এবং গভর্নমেন্টও রেভিনিউ পাবে। কারণ তাদের প্রত্যেকটা ত্রিপুরায় যারা আছেন তাদেরকে 20 টাকা করে তাদেরকে এখানে টাকা দিতে হচ্ছে আর কি। তো রেভিনিউটা কালেকশন হচ্ছে, সেজন্য আমরা বলছি যে ত্রিপুরায় অবিলম্বে ইনার লাইন পারমিট চালু করতে হবে। কেন করতে হবে? এটা 1993